जय राधा माधव जय कुंज बिहारी 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 जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर हरि वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीविराटं सहगणरघुनाथनितं तं तत्सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगणललिता श्रीविशाखान्वितांश्च ॐ ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
जय जगदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स पदान्तिकं। नष्टप्राय सर्वद्रेषु नित्यं भगवत सेवया भगवते वृत्तं सखे भक्ति भगवती नष्टिः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवन अमृत संघ तथा ইসকন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শ্রীধাম মায়াপুরে সুস্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও নিত্যম ভাগবত সেবায় এই সংকল্পের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। আজকে আমরা ভাগবতমের সপ্তম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় সিদ্ধ পুরুষদের আচরণ, সেটা কি নারদ মুনি যুধিষ্ঠির মহারাজ কাছে বর্ণনা করছেন। তো বর্ণনা করতে গিয়ে নারদ মুনি বলছেন, শ্রী নারদ উবাচ কল্পতু এবং পরিব্রাজ্য দেহমাত্র অবশেষিত গ্রাম এক রাত্র বিধিনা নিরপেক্ষ চলিত মহিম। শ্রী নারদ মুনি বললেন, আধ্যাত্মিক জ্ঞান অনুশীলনে সমর্থ ব্যক্তির কর্তব্য সমস্ত জনসম্পর্ক পরিত্যাগ পূর্বক কেবল তার দেহটি মাত্র অবশিষ্ট রেখে প্রতি গ্রামে কেবল এক রাত্রি অবস্থান করে এক স্থান থেকে আর এক স্থানে বিচরণ করা। এইভাবে সন্ন্যাসীর কর্তব্য দেহের প্রয়োজনের জন্য কারোর উপর নির্ভর না করে সারা পৃথিবী পরিভ্রমণ করা। তিনি এখানে সন্ন্যাসী বলতে কেবলমাত্র গেরুয়া ড্রেসধারী কোনো সন্ন্যাসীর কথা বলছেন না বা বোঝাচ্ছেন না। সরাসরি ভাবে তিনি বলছেন, যারা গৃহে থাকেন অথচ ভগবত আচরণ করে চলেন তারা একজন ত্রিদণ্ডী সন্ন্যাস। তাই তাদের কিরকম ভাবে গৃহে থাকা উচিত না, সমস্ত জড় সম্পর্ককে পরিত্যাগ পূর্বক কেবল তার দেহটি মাত্র অবশিষ্ট রেখে প্রতি গ্রামে এক রাত্রি অবস্থান করে বা কারোর উপর নির্ভর না করে পৃথিবী ভ্রমণ করা হচ্ছে সন্ন্যাসীর কর্তব্য। সন্ন্যাসীর দেহ আচ্ছাদনের জন্য বসন পরিধানের চেষ্টা করা উচিত নয়। তিনি যদি কোনো কিছু পরিধান করেনও তাহলে কেবলমাত্র কৌপিনী পরিধান করবেন এবং প্রয়োজন না হলে দণ্ড গ্রহণ করা উচিত নয়। কেবল দণ্ড এবং কমণ্ডল ছাড়া সন্ন্যাসীর অন্য কিছু বহন করে নিয়ে যাওয়া উচিত নয়। সন্ন্যাসী আত্মরাম, ভিক্ষা তার উপজীবিকা। তিনি কোনো স্থান অথবা ব্যক্তির উপর নির্ভর করেন না। তিনি সমস্ত জীবের সহিত শান্ত এবং নারায়ণের অনন্য ভক্ত। সন্ন্যাসীর কর্তব্য এইভাবে এক স্থান থেকে আর এক স্থানে বিচরণ করা। সন্ন্যাসীর কর্তব্য পরম ব্রহ্মকে প্রত্যেক বস্তুতে ব্যক্ত রূপে দর্শন করার চেষ্টা করা এবং ব্রহ্মাণ্ড সহ সমস্ত বস্তুকে পরম ব্রহ্মে আশ্রিত রূপে দর্শন করা। অচেতন চেতন এই দুইয়ের মধ্যবর্তী অবস্থায় সন্ন্যাসীর কর্তব্য আত্মাতে অবস্থিত হয়ে আত্মতত্ত্বকে হৃদয়ঙ্গম করে বন্ধন ও মুক্তিকে মায়া মাত্র অবাস্তব বলে বিবেচনা করা। এই প্রকার উন্নত উপলব্ধি প্রাপ্ত হয়ে পরম ব্রহ্মকে সর্বব্যাপ্ত রূপে তাদের দর্শন করা উচিত। অর্থাৎ সন্ন্যাসীর যে দর্শন, সেই দর্শনের উপরে এখানে খুব সুন্দর করে নারদ মুনি বলছেন। আর
ছিল প্রভুপাদ এখানে তাৎপর্যে সন্ন্যাসীর যে আচরণ কর্তব্য বা সন্ন্যাসী যেভাবে চলতে ইচ্ছা করে সেইরূপ কিছু আচরণ তিনি দেখিয়েছেন। আর কিভাবে কিভাবে তিনি এই সন্ন্যাসীর কথা বা কিভাবে তিনি সন্ন্যাসীর কৃপা লাভ করবেন এবং জনজগতের মানুষ কিভাবে সন্ন্যাসের ন্যায় তাদের মেন্টালিটিকে তৈরি করবে, সেই জন্য তিনি খুব সুন্দর করে বলেছেন যে সাধারণ জীবের উচিত ভগবানের আরাধনা করা বা সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করা। কিভাবে সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করবে না তিনি শিক্ষা দিচ্ছেন। তার গোদরুম কল্পটবী বলে একটি গ্রন্থ রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের, সেইখানে খুব সুন্দর করে তিনি কিভাবে জীবকে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে হয় সেই শিক্ষা দিচ্ছেন। এবং তিনি খুব সুন্দর করে বলছেন যে প্রভু তব পদ যুগে মোড় নিবেদন। ভগবানের চরণে যদি আপনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে চান, ভগবানের অতি প্রিয় হতে চান, ভগবানকে রিয়ালাইজেশন করতে চান, তাহলে এইরকম ভাবে চিন্তা করতে হবে কি না, প্রভু তব পদ যুগে মোড় নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। আমি তোমার কাছে কি প্রার্থনা করি? আমি দেহের সুখ প্রার্থনা করি না, বিদ্যাও প্রার্থনা করি না। কেন বিদ্যা প্রার্থনা করি না? বিদ্যার গৌরব তো বিশাল বড় গৌরব। ভক্তিবিনোদ ঠাকুর এখানে বিদ্যা সম্পর্কে বলছেন, আপনারা আমার পরে পরে বলতে পারেন খুব সুন্দর করে। বলছেন জড় বিদ্যা যত মায়ার বৈভব তত, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করায় গাধা, গাধা হয়ে সেই বোঝা বহিনু অনেক কালো, বার্ধক্যে এখন শপথির অভাবে কিছুই নাহি লাগে ভালো। তাই তিনি বিদ্যা সম্পর্কে এই উপদেশ দিচ্ছেন যে জাগতিক বিদ্যা গ্রহণ করে আমরা কেবলমাত্র একটি গাধার মতো পরিগণিত হই। তাই তিনি শুধু দেহ সুখ বিদ্যা চাইছেন তা না, এবং তিনি ধন এবং জন এটিও চাইছেন না, কারণ এগুলি ভক্তি জীবনের প্রতিবন্ধকতা। তিনি আরো নায়ের লিস্ট বাড়িয়েছেন, দুটো তিনটে চারটেতে নায়ের লিস্ট রাখেননি, তিনি আরো বাড়িয়ে বলছেন নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতিরও লাগি। আমি স্বর্গ কামনা করি না, আর আমি মোক্ষকেও কামনা করি না, আর আমি কোনো বিভূতি, বিভূতি মানে হচ্ছে গুণ, কোয়ালিটিস, বিশাল কিছু ব্যাপার, টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি কিচ্ছু কামনা করি না। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। হে প্রভু, আমার পূর্ব জীবনের খারাপ ভালো কর্মের জন্য আমি যেইভাবেই জীবন পাই না কেন বা যেই জীবনই পাই না কেন, আমি যেন জন্মে জন্মে তোমার নাম গুণগান করতে পারি, তোমার নাম যেন আমি ভুলে না যাই যে জীবনই পাই। এইমাত্র আসামম তোমার চরণে, অহেতুকি ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে। আমার এইটুকুই আশা কেবলমাত্র তোমার চরণে, আমি এইটুকু প্রার্থনা করি কেবলমাত্র তোমার চরণে, কি না অহেতুকি ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে, অর্থাৎ আমার হৃদয়ে যেন তোমার জন্য অহেতুকি ভক্তি, মানে কোনো কারণ ছাড়াই ভক্তি জাগে। এই জগতের মানুষের কোনো কারণ ছাড়া ভালোবাসা জন্মায় না, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ থাকে। এই যে আজকে বাড়িতে নামট্ট হচ্ছে, এর পেছনে একটা কারণ আছে। নিষ্কাম নামট্ট হচ্ছে না, সকাম নামট্ট হচ্ছে। কি না, বৈশাখ মাস পবিত্র মাস, এই মাসে আমি একটু ভক্তদের সেবা করতে চাই বা হরিনাম সংকীর্তন করতে চাই। এটা কিন্তু সকাম কর্মের মধ্যে পড়ে গেল, কেননা এর মধ্যে কামনা বাসনা জড়িয়ে রয়েছে। যাই হোক, এখানে বলছে যে এই মাত্র আসামাম তোমার চরণে, অহেতুকি ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে। কিভাবে তোমার চরণে আমার ভক্তি জাগা দরকার না, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার,
সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয় আশয়ের প্রতি আমার যে প্রীতি প্রেম ভালোবাসা, সেরকম প্রীতি প্রেম ভালোবাসা যেন আমার তোমার চরণে হয়। টাকা পয়সার প্রতি আমাদের কত ভালোবাসা, গাড়ি বাড়ির প্রতি আমাদের কত ভালোবাসা, তাই না? এক্ষুনি পকেটের মোবাইলটা কোথায় পড়ে যাক, দেখবেন সেটাকে খোঁজার জন্য হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে ফেলবেন, করবো না? সেই জন্য তিনি বলছেন খুব সুন্দর করে যে আমাদের তোমার চরণে কিরকম প্রীতি থাকা দরকার না, বিষয় যে প্রীতি এবে আছয় আমার, জড়জগতের বিষয়ের প্রতি আমাদের যে প্রীতি প্রেম ভালোবাসা যেমন রয়েছে, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমি যেন তোমার চরণে সেই রূপ প্রীতি সেই রূপ প্রেম বা ভালোবাসা লাভ করতে পারি। এবং সেই যে প্রেম ভালোবাসা লাভ করি, আমরা অনেক সময় কি করি, প্রেম ভালোবাসা বা এরকম কিছু লাভ হয়, কোনো বিপদ আসলে কি করি, ছেড়ে দিয়ে পালাই, তাই না? কোনো কিছু সমস্যা হলো, এক্ষুনি ধরুন আপনার কিছু বড় সড়ো রোগ বাঁধিয়ে বসলেন, শরীর দুর্বল ইত্যাদি ইত্যাদি, ডাকাতেরা বলে দেবে আপনাকে হাসপাতাল থেকে যে আপনি একটু ছাগল গরু শুকর খান, তখন ডাকাত হবে ভগবান, সে হবে তখন ভগবান। তখন তার কথা আমি মেনে নেবো, কেন না আমার দেহকে রক্ষা করার জন্য। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ভোজন আর একটা হচ্ছে ভজন। ভোজন দরকার এই শরীরটাকে মেনটেন করার জন্য, খাওয়া দরকার, পেটে খাবার দিতে হবে শরীরটা ঠিক রাখার জন্য, এটা শরীরের প্রয়োজন। আর ভজন দরকার হচ্ছে আত্মার প্রয়োজন, ভজন করতে হবে আত্মার জন্য, বুঝতে পেরেছেন? দুটোই কিন্তু প্যারালালি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। কিরকম সেই প্রেম তোমার প্রতি থাকবে না, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। তোমার চরণে সেই প্রেম বিপদে বা আনন্দে যেন এক অবিচল থাকে, যেন কোনোভাবে সেটা নড়চড় না হয়, এবং তার প্রতি যে প্রেম সেটা যেন বাড়তে থাকে, সেটা যেন বাড়তে থাকে। কিভাবে সেটা যেন বাড়তে থাকে? তোমার প্রতি প্রীতি লাভ করার ফলে, নামের প্রভাবে। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিলয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবা অনুমুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস মধ্য করে ব্যাসদাস, পূর্ণ প্রজ্ঞ পদন্নাবগতি। নিহরি মাধব বংশে অক্ষেব্য পরমংশে, শিষ্য বলি অঙ্গীকার করি, অভক্ষের শিষ্য জয় তীর্থ নামে পরিচয়, তার দাসে জনসিন্ধু তরে, তাহা হইতে দয়ানিধি তার দাস বিদ্যানিধি। রাজজ্ঞ হইল হইতে তাহার কিঙ্কর জয়, ধর্ম নামে পরিচয় পরম্পরা জানো ভালো মতে। অর্থাৎ এখানে বলছে কিভাবে বিদ্যা বাচস্পতি তাদের কৃপা লাভ করিয়েছিলেন। নিহরি মাধব বংশে অভেক্ষ পরমংশ বলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং ব্যাসদেব তাকে কৃপা বলে শিষ্যত্বে গ্রহণ করেছিলেন, এবং অভক্ষের শিষ্য জয় তার নাম তীর্থ বলি পরিচয়। তখন তারা তাকে তৈত্তিক ব্রহ্মচারী বা তৈত্তিক ব্রাহ্মণ বলে জানতেন। তার দাস্য জনসিন্ধু তরে, সিন্ধু নদীর তীর বরাবর তার দাস্য, তার সকলে দাস্যতা স্বীকার করত। তাহা হইতে দয়ানিধি তার দাস বিদ্যানিধি। তো তার থেকে পরপর পরম্পরা ক্রমে দয়ানিধি, এবং তার পরম্পরা ক্রমে এসেছিলেন বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধি বাংলাদেশ থেকে। রাজেন্দ্র হইল তাহা হইতে তাহার কিঙ্কর জয়, ধর্ম নামে পরিচয় পরম্পরা জানো ভালো মতে। জয় ধর্ম দাসে খ্যাতি শ্রী পুরুষোত্তম জাতি, যাহা হইতে ব্রাহ্মণ্য তীর্থসুরী। ব্যাসতীর্থ তাহা দাস লক্ষ্মীপতি ব্যাসদাস, তাহা হইতে মাধবেন্দ্র বুড়ি মাধবেন্দ্র বুড়ি বর শিষ্যবর শিষ্যর নিত্যানন্দ অদ্বৈত বিভু। অর্থাৎ মাধবেন্দ্র বুড়ির দুই শিষ্য, একজন হচ্ছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু
আর একজন হচ্ছেন অদ্বৈত আচার্য। এই মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবন থেকে এসেছিলেন, বৃন্দাবন থেকে ওই গোপালের জন্য মলয় যে চন্দন আনার জন্য তিনি এই পথে এসেছিলেন এবং এসে সরাসরি শান্তিপুরে পৌঁছেছিলেন এবং শান্তিপুরে পৌঁছিয়ে তিনি অদ্বৈত আচার্যকে কৃপা করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন এবং অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীর জন্য অপেক্ষা করেছিলেন এবং ধীরে ধীরে তার কাছ থেকে দীক্ষা নেওয়ার পর তিনি রেমুনায় যান। এগুলো সবাই যায়। তাই জন্য তাদের যে মানসিকতা তৈরি হয়েছিল, বলে বৈষ্ণবের মানসিকতা এরকম তৈরি হওয়া উচিত। মনকে শিক্ষা দিতে হবে। অনেকে প্রশ্ন করে যে মনকে আমরা কি করে শিক্ষা দেবো? আপনারা তো বলেন মনকে ঝাঁটা জুতো মারো, মনকে তো দেখাই যায় না, তো ঝাঁটা জুতো মারা তো দুরন্ত। কি করে করা যাবে? মানে মনকে বলতে হবে, ভাবনা ভাবনা মন তুমি অত দুষ্ট। মনকে বলতে হবে তুমি খুব দুষ্ট, খুব বদমাস। বিষয় বিষে আছো হে, কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট। তুমি বিষয় বিষে বিষে রয়েছ, আর কি কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্যের দ্বারা তুমি আবিষ্ট, ঢাকা রয়েছে। তুমি মুখ দেখাচ্ছ না। যেমন কোন একটা ভিলেন, মেন ভিলেন সিনেমার প্রথম থেকে বেরোয় না, কিন্তু আগে তার সাইডে ডালপালা যেসব ভিলেন সেগুলো বেরোয়। মেন ভিলেন কিন্তু অনেক পরে বেরোয়, তাই না? ঠিক সেরকম আমাদের যে প্রধান শত্রু সেটি হচ্ছে মন। সে কিন্তু সরাসরি আপনার কোন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবে না। সে অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করাবে কি? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই যে 6টি শত্রু, এই 6টি শত্রুকে আপনার সামনে বসিয়ে আপনার সামনে কাজ করবে, কিন্তু সে নিজে বেরিয়ে আসবে না। ওই জন্যই বলছে অ্যাকচুয়াল ভক্তদের বুঝে যাওয়া উচিত অ্যাকচুয়াল ভিলেনটাকে। তিনি বুঝতে পেরেছেন মন হচ্ছে মেন ভিলেন, তাই বলছে তুমি বিষয় বিষে আছো হে, কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসাজি আবিষ্ট। অর্থাৎ তুমি রিপুর বসে আছো। শুধু তাই নয়, আশ্চর্য যা ভক্তি মুক্তি পিপাসা কৃষ্ট প্রতিষ্ঠাসা কুটিনাতি শতাধিক পৃষ্ঠ। অর্থাৎ তুমি রিপুর বসে আছো। মনকে রিপু, রিপু মানে কি? রিপু মানে হচ্ছে শত্রু। তুমি শত্রুর বসে রয়েছো। আর তোমার কি ভালো লাগে? অসৎ কথা, গ্রাম্য কথা। ভক্তি বিনোদ ঠাকুর তার গোধরম কল্পটবিতে খুব সুন্দর করে বলছেন, তেজ গ্রাম্য কথম সকলম বিফলম ভজ গোধরম কানন কুঞ্জ বিধুম। তিনি বলছেন তোমরা গ্রাম্য কথা পরিত্যাগ করো। গ্রাম্য কথা মানে কি কথা? গ্রাম্য কথা মানে ভগবান ছাড়া কোনো কথা, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় নয় এরকম কোনো কথাকে বলছে গ্রাম্য কথা। ত্যাগ করতে বলছে। বলছে সকলম বিফলম, এই ধরনের কথা হচ্ছে সমস্ত কিছু বিফলতার সূত্রপাত। তাই যদি আমরা সেই গ্রাম্য কথাকে পরিত্যাগ না করতে পারি, তাহলে কিন্তু আমরাও বিফলে জনম গোঙাইনি এরকম অবস্থা আসবে। তাই তোমার অসৎ কথা ভালো লাগে, প্রতিষ্ঠাসা কুটিনাতি শতাধিক পৃষ্ঠ। কি কি ভালো লাগে? না মান সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি তোমার খুব ভালো লাগে। সরলতা তাহলে নাহে, ঘিরে যে তোমার ভাই এসব অরিষ্ট, এসব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ। অর্থাৎ তোমাকে ঘিরে রয়েছে, মনকে বলছে তোমাকে ঘিরে রয়েছে এই 6টা শত্রু। তোমাকে তো ফাঁক ফোকর দিয়ে বেরোতেও দিচ্ছে না। তাহলে তুমি যদি বেরোতে না পারবে, তাহলে কি করে তুমি রাধা কৃষ্ণকে তোমার জীবনে লাভ করতে পারবে? সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। তিনি বারবার বলছেন। তবে মন তোমার একটা গতি আছে। কি গতি? যদি সাধু সঙ্গ না করো, অর্থাৎ সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট, তোমার উচিত সাধু সঙ্গ করা। আর সাধু সঙ্গ যদি তুমি না করো, তাহলে কি হবে? তুমি উন্নতি লাভ করতে পারবে না। তাই বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। তাই তোমার উচিত কোন শুদ্ধ বৈষ্ণবের চরণে নিজেকে আত্মসমর্পণ করা। আর যদি সেইভাবে আত্মসমর্পণ করা যায় বৈষ্ণবের চরণে, তবে তোমার কোনো গতি হবে। কিভাবে গতি হবে? বৈষ্ণবের চরণে কি আছে?
ফাটা পা, হাজার গন্ধ, বৈষ্ণবের চরণে কি আছে? কি আছে বলেন লক্ষ্মীবাবু, বলেন বৈষ্ণবের চরণে কি আছে? ভাবো একবার, কি আছে? হ্যাঁ? ধুলি কোথায় পাবেন? এখন ধুলো আছে, সব তো জুতো পড়ছে, মোজা পড়ছে, ধুলো পাওয়া যায়? কি আছে? ঠাকুর বৈষ্ণব পদ অমনির সুসম্পদ। অমনি মানে, অমনি মানে পৃথিবী, পৃথিবীর সব থেকে বড় সম্পদ ঠাকুর বৈষ্ণব পদ। বৈষ্ণবের পা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ বা বড় অলংকার। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুন ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। যে মানুষ এরকম কোন বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করে নিজের ভক্তি জীবন যজন করবে, তিনি কেবলমাত্র উদ্ধার পাবেন। আর যারা আশ্রয় না গ্রহণ করে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করবে, তাদের কি গতি হবে না? তারা অকারণ মরবে। অকারণ মানে কোনো কারণ ছাড়াই তাদের সব চলে যাবে। বৈষ্ণব চরণ জল, প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ ধোয়া জল সে কি দিতে পারে? সে কেবলমাত্র প্রেম ভক্তি দিতে পারে। প্রেম ভক্তি বলতে কার চরণে প্রেম ভক্তি? স্ত্রীর চরণে, বান্ধবীর চরণে, প্রেমিকার চরণে? কার চরণে? প্রেম ভক্তি অ্যাকচুয়াল কোথায় পাওয়া যায়? কৃষ্ণর কাছে। প্রেম ভক্তি একমাত্র কৃষ্ণর কাছে পাওয়া যায়। তাহলে কৃষ্ণর প্রেম ভক্তি যদি আমরা লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? বৈষ্ণব চরণ জল আমাদের গ্রহণ করতে হবে। প্রেম ভক্তি দিতে বল, যেই চরণ ধোয়া জল আমাদের কৃষ্ণের চরণে প্রেম ভক্তি দিতে পারবে, আর কেহ নহে বলবন্ত। এই জগতে আর কারুর ক্ষমতা নেই। বলবন্ত মানে আর কারুর বল নেই, বল অন্ত। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণে বিনু, আর নাহি ভূষণের অন্ত। অর্থাৎ বৈষ্ণবের চরণ ধুলি আমাদের মস্তকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর নাহি ভূষণের অন্ত। কিভাবে গ্রহণ করতে হবে? মেয়েরা যেমন খোঁপা করলে তাতে অনেক সময় ফুল গজে, বা বিনুনি করে চুল রাখলে তার মধ্যে অনেক সময় মালা ঝুলিয়ে রাখে সেই বিনুনির সাথে। হ্যাঁ, বলে বৈষ্ণব চরণ ধুলিকে সেইভাবে আমাদের মস্তকে গ্রহণ করতে হবে। কারণ এছাড়া ভূষণের নাহিক অন্ত। ভূষণ মানে হচ্ছে গয়না। এছাড়া আর কোনো গয়না আমাদের এই জগতে নেই। কেন না তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। ভক্তি জীবনে অনেক প্রবঞ্চনা হয়। তীর্থ জলে, তীর্থে আমরা যাই, সেখানে জল মাথায় নেই, সেখানে নদীতে ডুব দিই, আমাদের পবিত্র হতে হয়। তীর্থে যেতে হয়, তবে পবিত্র হতে হয়। বৈষ্ণবের পাদদক সমনহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। আর যদি তীর্থে কেউ যেতে নাও পারে, কোনো বৈষ্ণবের পাদদক মানে পা ধোয়া জল গ্রহণ করতে পারে, তাহলে কি হয়? তার সমস্ত বাঞ্ছিত পূরণ হয়। জীবনের তার যা কিছু আশা আকাঙ্ক্ষা সে ধীরে ধীরে পূরণ করতে পারে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। আর যদি আমরা বৈষ্ণবের সঙ্গ করতে পারি মন প্রাণ হৃদয় দিয়ে, তাহলে কি হবে? আমরা সব সময় কৃষ্ণের সঙ্গ করার উপলব্ধি করতে পারবো। কারণ একজন বৈষ্ণব সবসময় কৃষ্ণ কথা বলে, বা কোন একজন ভক্তকে কৃষ্ণ ভক্তিতে কনভিন্স করানোর চেষ্টা করে। দীন নরোত্তম গান্ধে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। সেই জন্য বৈষ্ণবের কাছে আমাদের হাত জোর করে প্রার্থনা করতে হয়, হে বৈষ্ণব ঠাকুর, ঠাকুর ও বৈষ্ণবগণ করিয়েই নিবেদন, কি মো বড় অধম দুরাচার। আমি বড় নোংরা, আমি বড় দুরাচারী ব্যক্তি। দারুণ সংসার নিধি, তাহাতে ডুবাইল বিধি, কেশে ধরি মোরে কর পার। আমার এই খারাপ কাজের ফলে বিধি অর্থাৎ ভগবান
আমাকে কি করলেন, খুব খারাপ অবস্থার মধ্যে ফেলে দিলেন। তাতে ডুবাইল বিধি, কেসে ধরি মোরে করো পার। এখন তুমি আমার মাথার চুলের মুঠি ধরে আমি এই নদীতে বা সমুদ্রে বা পুকুরে ডুবে যাচ্ছি, সেখান থেকে আমার মাথার চুলের মুঠি ধরে আমাকে টেনে পার করো, তুলো। বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদাই কর্ম পাঞ্চে বাঁধে। না দেখিয়া তারণ লেশ, যত দেখি সব লেশ, অনাথ কাতারেতেই কাঁদে। পরে বিধি বড় বলবান, অর্থাৎ যমদূত, যমরাজ, ভগবান বা তার প্রতিনিধি, এরা বড় বলবান, এরা বড় ক্ষমতাবান। এরা না শুনে ধর্ম জ্ঞান, এরা কোনো ধর্ম জ্ঞান শুনবে না। যে সারা জীবন তুমি বদমাইশি করলে আর মরার সময় হরি হরি করলে তোমায় ছেড়ে দেবো না, কর্মের ফল তোমাকে ভোগ করাবোই। তারা তখন কোনো ধর্মজ্ঞান শুনবে না। সদাই কর্ম পাশে বাঁধে, সব সময় তোমাকে কর্মফলের দ্বারা বেঁধে রাখবে। না দেখি তারণ লেশ, আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় খুঁজে পাবো না, দেখতে পাবো না। যত দেখি সব ক্লেশ, যেদিকেই তাকাই সেদিকেই দেখি কষ্ট আর কষ্ট। চিন্তা করেন, নরকের মতো পরিবেশে যখন আপনি গিয়ে কখনো পৌঁছে যদি যান, সেখানে গেলে কি দেখবেন, কি কি শুনতে পাবেন? শুধু আর্তনাদ, চিৎকার মানে আনন্দের চিৎকার নয়, আর্তনাদ, যন্ত্রণায় চিৎকার, যন্ত্রণার চিৎকার। এই হাসপাতালে গেলে দেখবেন পোড়া রুগীগুলো বা বিষ খাওয়া রুগীগুলো যখন না মরে না বাঁচে, তখন কেমন আর্তনাদ করে, চিৎকার করে, জ্বলে গেলুম জ্বলে গেলুম, মরে গেলুম, ইত্যাদি ইত্যাদি বলে, বলে না? আর্তনাদ করে চিৎকার করে, ডাক্তারের হাতে পায়ে ধরে, ডাক্তার ও নার্স আমাকে বাঁচিয়ে দাও, আমাকে করে দাও, আমি আর কোনোদিন করবো না। ডাক্তার নার্সের কিছু করার থাকে? বাবা পুড়েছে, ওষুধ খাও, আস্তে আস্তে সারবে। আমি তার ভগবান নই যে হাত বুলালেই সেরে যাবে। যেমন পুড়েছে জ্বলন তোমায় ভোগ করতে হবে। তাই বলছে না দেখি তারণ লেশ, সেখান থেকে উদ্ধার পাওয়ার বা সেখান থেকে বেরিয়ে আসার কোন রকম রাস্তা আমি খুঁজে পাইনি। সেখানে ইনপুট আছে, আউটপুট নাই। মানে ঢোকার দরজা আছে, বেরোবার দরজা কিছু নেই। যে দরজা দিয়ে ঢুকেছেন সেদিক দিয়ে বেরোতে পারবেন না। তাই জন্য অনাথ কাতরে সেই কাঁদে। তাই আমি তখন অনাথের মতো, যাদের বাবা মা নেই, তারা অনাথ, তারা বাবা মায়ের যখন কথা মনে পড়ে বসে বসে কাঁদে। তাই এ বলছে আমি অনাথের মতো বসে বসে কান্না করি। কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপনে আপন স্থানে টানে। তখন আমার শরীরের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য রয়েছে, তারা যে যার জায়গায় যে যার সাইজ হয়ে যায়। তখন আর কেউ কিচ্ছু বলে না। কাম এসে বলে না, না না ওর কোনো দোষ নেই, আমি মনকে আশ্রয় করে ওর মনের মধ্যে কোনো একটা বিষয়ে কাম জাগরিত করেছি। কাম তখন এসে বলবে না ওর কোনো দোষ নেই, এর জন্য আমি দায়ী। কোনো দেশে বলবে না, না না ওর কোনো দোষ নেই, ও শান্তশিষ্ট মানুষ, আমি মনকে আশ্রয় করে ওর মধ্যে ক্রোধের সঞ্চার করেছি আর চতুর্দিকে ভাঙা বটরা বা ইত্যাদি মারধর করেছি। ক্রোধ কিন্তু তার জায়গায় চুপ করে বসে থাকবে, লোভও বলবে না, লালসাও বলবে না, কোন রকম কেউ বলবে না, সবাই যে যার জায়গায় চুপ হয়ে যাবে। ওইছন আমার মন ফিরে যেন অন্ধজন, সুপথে বিপথে নাহি জানে। তখন কি হবে? একটা অন্ধ মানুষকে রাস্তায় ছেড়ে দিলে, অচেনা রাস্তায় ছেড়ে দিলে সে মানুষটা কিভাবে হাঁটাচলা করে? হাদরে হাদরে এদিক ওদিক ঠক্কর খায়। বলছে আমার মন ঠিক সেই অবস্থায় হয়ে যায়। না লইনু সৎ মত অসতে মজির চিত, টুয়া পানে না করিনু আস। সারাটা জীবন যখন আমার সুযোগ ছিল তখন কখনো আমি সৎ মানুষদের সঙ্গ করিনি, সৎ আদর্শে চলিনি, সৎ কথা বলিনি। অসতে মজিল চিত্ত, অসৎ মানুষের সঙ্গে আমার চিত্ত মজে গেল। তুয়া পানে না করিনু আস, তোমার প্রতি কোন রকম আশা আকাঙ্ক্ষা করলাম না। তাই এখন আমার কি গতি হবে? এখন আমার এই কন্ডিশন থেকে রক্ষা করবে আমায় কে? বাবা মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, দাদু ঠাকুমা, মাস্টারমশাইরা? না, কেউ না।
একমাত্র পারবে বৈষ্ণব ঠাকুর এই পরিস্থিতি থেকে রক্ষা করতে। তাই বৈষ্ণব ঠাকুরকে মহাপ্রভুর মতো পতিত পাবন বলা হয়। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন হেন বিনে কেহ নাই। কারণ তুমি জগতের মানুষকে উদ্ধার করতে এসেছো, তোমার মতো পতিত পাবন জগতে কেউ নেই। কারণ বৈষ্ণব কখনো কারোর উপর রাগ করে না, সে সকলকে জগৎ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। সেই বৈষ্ণব ঠাকুরের যদি কাছে কেউ যায় তাহলে কি হয়, তার সমস্ত পাপ দূরে চলে যায়। কেন না, তাকে দর্শন মাত্র পবিত্র হওয়া যায়, পাপ দূরে চলে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। হরিস্থানে অপরাধ তাহে হরিনাম, তোমার স্থানে অপরাধ নাহি কো এরান। যদি ভগবানের চরণে কোনো অপরাধ হয়ে গিয়ে থাকে তাহলে ভগবান তাকে কৃপা করে রক্ষা করেন। কিন্তু যদি কোনো বৈষ্ণবের স্থানে অপরাধ হয় তাহলে ভগবান তাকে রক্ষা করতে পারে না, তখন সে বৈষ্ণবের জন্য অপরাধ ক্ষমা ভিক্ষা চাইতে হয়। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। তোমার হৃদয় অর্থাৎ তোমার বুকের মধ্যে সব সময় গোবিন্দ বসবাস করেন। গোবিন্দ নিজে বলেন বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, তাই আমি তার কাছে থাকি। তাই আমি চাই প্রতি জন্মে করি আশা, চরণের ধুলি নরোত্তম দাস বলে আপনারে বলি। তাই তিনি বলছেন আমি যেন প্রতি জন্মে কিছু পাই না পাই, অন্তত বৈষ্ণবের চরণ ধুলি পাই। কিরূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। আমি কি করে নিজেকে পালন করব, আমি কি করে নিজেকে কন্ট্রোল করব? আমি হচ্ছে সেই দুরাচারী ব্যক্তি যার গুরুদেবের প্রতি না আছে ভক্তি শ্রদ্ধা, যার না আছে বৈষ্ণবের প্রতি প্রেম বা ভালোবাসা। বলেন, আমি আজকে না কবে ক্লাসে বলছিলাম যে মোবাইলে আমরা গুরুদেবের প্রবচন পেলে কতক্ষণ শুনি, আর একটু কোন নায়ক নায়িকার লাপালাপি গায়ে পড়াপড়ি কতক্ষণ দেখি। কোন একটা ভিডিও দেখতে দেখতে তুলতে তুলতে দেখবেন গুরুদেবের প্রবচন আসলো, দেখলাম গুরুদেব একটু মাথাটা নিয়ে ডিজাইন করে দিলাম হরে কৃষ্ণ বলে, পরের অন্য কোনো ভিডিওতে চলে গেলাম, করি না? তাহলে আমরা এদিকে গুরুদেব গুরুদেব করছি, কিন্তু গুরুদেবের চরণে আমরা কতটা মনিবেদিত প্রাণ দেখুন। বলছে অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবতে লেশ মাত্র রতিনা জন্মিল। বৈষ্ণব যে এত পাওয়ারফুল, এত কিছু জানার পর, শেখার পর, বোঝার পর আমার কিছুতেই বৈষ্ণবের প্রতি রতি জন্মালো না, মানে প্রেম এলো না, ভালোবাসা শ্রদ্ধা এলো না। তাহলে আমি কত দুরাচার। বিষয়ে ভুলিয়া অন্ধ হইন দিবা নিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। আমি কি করলাম, বিষয়ে ভুলে গিয়ে অন্ধ হলাম, সারা জীবন টাকা পয়সা গাড়ি বাড়ি করতে করতে লাফিয়ে লাফিয়ে চললাম। মায়া কি করলো, আমার গলায় একটা ফাঁস পরিয়ে দিল, দিয়ে টানছে। গলায় দড়ি লাগিয়ে যদি টানে, একবার প্র্যাকটিস করে নিতে পারেন আজকে বাড়িতে গিয়ে সব, লাগিয়ে টেনে কেমন লাগে, বা লাগিয়ে বলতে পারেন অন্য কাউকে একটু টান তুলতে ইচ্ছা করে কেমন লাগে দেখি। মায়া কিন্তু এইভাবে আমাদের গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে, দিয়ে টানছে, আমরা বুঝতে পারছি না, আমরা নিস্তেজ নিশ্চুপ হয়ে গেছি, বুঝতে পারছি না। মায়া পিশাচির মতো কাঁদছে, ইহারে করিয়া জয় ছাড়নে না যায়, সাধু কৃপা বিনা আর নাহিক উপায়। বলে ইহার যে গিট গলায় পড়ে গেছে, ফাঁস গলায় পড়ে গেছে, এই ফাঁস কিছুতেই খোলা যায় না। কখন খোলা যায়, যদি কখনো কোনো সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আশীর্বাদ করে বা তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে।
তাহলে সে বেরিয়ে আসতে পারে। অদোষ দরসী প্রভু পতিত উদ্ধার। হে বৈষ্ণব ঠাকুর, তোমার ভগবানের মতো তোমারও আর এক নাম, তুমি হচ্ছ অদোষ দরসী। তুমি কারুর দোষ নাও না। তোমাকে যে ঝাঁটা জুতো লাথিয়ে মারে তুমি তাকেও আপন বলে কাছে টেনে নাও, আর যে তোমাকে শ্রদ্ধা ভরে সম্মান করে তুমি তাকেও কাছে টেনে নাও। তাই তোমার আর এক নাম অদোষ দরসী। তাই তুমি আমার একমাত্র উপায়, আমার মতো পতিতকে উদ্ধার করার একমাত্র উপায়। তাই দয়া করে তুমি আমাকে কি করো, তুমি আমাকে দয়া করে তাই উদ্ধার করো। তাই গুরুদেবের কাছে খুব সুন্দর করে আমাদের প্রার্থনা করা উচিত। গুরুদেব শুদ্ধ বৈষ্ণব, যে কীর্তন করা হয়, কালকে যে কথা বলছিলাম, যে কীর্তন করা হয় গুরুদেবের চরণে, এই যে কীর্তন গুরুদেব দয়াময়, একজনের কাছে আমি দয়া কিভাবে চাইছি, ফ্যাসিনেশন করছি। ফ্যাসিনেশন করা তো কখনো উচিত নয়। কারো কাছে দয়া বা কারো কাছে কৃপা চাইতে গেলে কিভাবে চাইতে হবে, তার মতো করুণ সুরে চাইতে হবে। কিন্তু আমরা সেটা অন্যভাবে করি, বলি গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। তারপরে কি বলি, প্রাণেরও যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন আনন্দময়। আমরা তো দিব্য আনন্দে আছি। হয়েছে জীবন যন্ত্রণাময়। কেন যন্ত্রণাময় হয়েছে, কেন হয়েছে? তারপরের লাইনে বলছে কেন হয়েছে, কেন জীবন যন্ত্রণাময় হয়েছে। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল আসক্তি। হরিনাম করার আমার এখন সময় নেই, বিষয় ভোগ করার সময় বড্ড বেশি প্রবল। কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকায় করে টাঁস টাঁস। কচি অবস্থায় যদি বাঁশকে বাঁকানো যায় সে বাতা আকার পায়, আর যদি তাকে পাকা অবস্থায় বাঁকাতে যাওয়া হয় সে আকার তো পাই না, বরঞ্চ ভেঙে ফুটে একাকার হয়ে যায়। সেরকম আমাদের মানসিকতা এরকম হয়ে রয়েছে যে আমরা ছোকরা বয়সে বা বাচ্চা বয়সে ভগবানের সাধন ভজন করব, আমরা কখন করব, বুড়া বয়সে। কৃষ্ণ দাস্য ভুলি মায়েরে ভজিনু, আপন স্বরূপ কবু না চিনতেন। কৃষ্ণের যে দাস, ভক্তদের ভুলে গিয়ে মায়ার ভজনা করতে থাকলো সারা জীবন। আপন স্বরূপ কবু না চিনতেন। আমার নিজের স্বরূপ কি, আমি যে চাকর না মালিক, সেটাই আমি স্থির করে উঠতে জানতে পারলাম না। বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন, যেটা ভুল তাকে ভাবি ঠিক, আর যেটা ঠিক তাকে ভাবি ভুল। বিরূপে স্বরূপ মন মায়াতে আকৃষ্ট হয়, সেই মন শুধু বারবার মায়ার প্রতি আকৃষ্ট হয়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হয়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট মানুষদের বা অসৎ মানুষদের সঙ্গ করার ফলে আমার হৃদয়ে কি হলো, সাধু ব্যক্তিদের কাছে যাওয়ার জন্য মন চায় না। এরকম কারোর হলে জানতে হবে যে আমার যে সঙ্গ হচ্ছে সেই সঙ্গটা মোটেও পারফেক্ট সঙ্গ নয়, সেই সঙ্গটা অসৎ সঙ্গ। অসৎ সঙ্গে কৃষ্ণ নাম কবু নাহি হয়, নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কবু নয়। মহাপ্রভু বলছেন অসৎ সঙ্গে কৃষ্ণ নাম কোনোদিনের জন্য হয় না। যদিও নাম হয়, নাম অক্ষর বেরোয়, কিন্তু সেটা কোনোদিন শুদ্ধ নাম গ্রহণ হয় না। অসতের সঙ্গ করতে করতে আমাদের চিত্ত হয়ে গেছে এখন বজ্রের মতো, এমন বজ্রের মতো হয়ে গেছে যে আমরা আমাদের সন্তানকেও কেটে কুচিয়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। বলুন, কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা। কনক কামিনী মানে কি, টাকা পয়সা সোনা ইত্যাদি, এই সবের জন্য আমরা পাগল পাগল পাগল। দেখবেন এইটুকুন সোনার একটা নাকের, তাকে আমরা কত যত্ন করে রাখি, আর এইটুকুন একটা গোপালের বিগ্রহ, তাকে কত যত্ন করি। কালো দাগ পড়ে গেছে, গোপালের চোখের নিচে কালি, তাহলে একটু ফেয়ার অ্যান্ড লাভলি মাখারে ভাই গোপালকে, গোপাল একটু চকচকে হোক।
অথচ নিজের কানের দুলটা বা নাকের কি বলে ওটাকে, যেটা ট্যাপ, যাই হোক, তার প্রতি কত যত্ন। একটু গেবে গেলে নকি একটু নৌ করে দিয়ে দিত, বলেন কত গুরুত্ব। চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাসা, কিরূপে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা হয়। কেউ কি কোনোদিন ভেবে দেখেছি যে কিভাবে আমাদের এই কংক্রিটের মতো শক্ত চিত্ত কি করে শুদ্ধিকরণ হয়ে একটু নরম হবে? একবারও ভেবে দেখেছি যে আমার যা কন্ডিশন, আমি কি করে নিজের শুদ্ধতা বজায় রেখে ভগবানের ধামে, ভগবানের কাছে যেতে পারবো? তাই তব কৃপা কণা আমারও সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, আপনি যদি কৃপা করেন এটাই আমার হচ্ছে সম্বল, একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তাই আমি সেই কৃপা গ্রহণ করে কি করব? তোমার কাছে ফিরে যাব। এছাড়া আমার অন্য কোনো বল নেই, ক্ষমতা নেই। তাই কৃপা করো প্রভু, দিয়াছিদ বল, দাস তোমা প্রাণময়। তাই হে প্রভু, হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, তুমি কৃপা করে আমাকে ক্ষমতা দাও, বল দাও, যাতে আমি তোমার সেবায় যুক্ত হতে পারি। গুরুদেবের কাছে প্রার্থনা জানাতে হয়। সাধু সঙ্গে থাকি ছয় বেগ দমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। আজকে আমাদের ক্লাসে হচ্ছিল 6টি বেগ, মনে আছে খোকা বাবু? বলো তো শুনি। ছটা বেগ কি কি? মনে আছে পালমাতাজি? জোরে জোরে। আর যেটা দিয়ে বললেন এটাই তো বললেন না, বাচক, যেটা দিয়ে বললেন ওটাই তো বললেন না। হয়ে গেছে, থাক, আর বেগ বাড়াতে হবে না, শেষকালে অন্য কিছু বেগ এসে যেতে পারে। হ্যাঁ, তো সেই বলছে যে এই 6টা বেগ আমরা এমনি দমন করতে পারি না, সাধুর সঙ্গে থাকি 6 বেগ দমে। আমরা যদি সাধুদের সঙ্গ করি, সাধু ব্যক্তিদের কাছে থাকি, তাহলে কি হবে? এই 6টা বেগ আমাদের অটোমেটিক কন্ট্রোল হবে। তাহলে এই 6টি বেগ আমাকে কি করবে? জিহ্বার লালসায় ইতি উতি ধায়, এদিক ওদিক ধাইবে জিহ্বার লালসায়। কারণ এই 3টে জিনিস সরল লেখা, জিহ্বা, উদর আর উপস্থ, 3টে সরল লেখায় রয়েছে। এখানে যেমন খাবার দেবেন সে রিয়াকশন অন্য জায়গায় তেমন করবে, বলেন। সেই জন্য কি করতে হবে? তোমার চরণ যেন আমি সেবা করি, 6 বেগ দমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি, হেন মতি যাচে তব দাসাধম, বন্দি তব রাঙা পায়। হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, তাই আমি তোমার সেই রাঙা চরণকে বন্দনা করি, যে রাঙা চরণ বন্দনা করে আমি জন্ম জন্ম যেন ভগবত ধামে যেতে পারি, ভগবানের কাছে যেতে পারি। ও হে গুরুদেব, তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম, এই আশীর্বাদ যাচি অভাজন, তব পদের স্থান চায়। আমি বড় দুরাচারী ব্যক্তি, আমি প্রার্থনা করি আপনার চরণ, আমি যেন আপনার চরণে কৃপা লাভ করে আপনার ধাম পৌঁছাতে পারি, বা আপনার সেবায় যুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।